দেখেন কোনো না কোনোভাবে কিন্তু মানুষের জীবন যাচ্ছে। ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? কি খাচ্ছেন? চিরা, চিনি, ব্যাগের ভিতরে টিস্যু, পানি, স্যালাইন, চিরা। দোয়া পড়তেছে মেবি। এখন তো ভাত খাওয়ার সময়, চিরা খাইতেছেন যে? ভাত খাবেন? আপনি ভাত খাবেন? ভাত এনে দেবো? দেন, মাশাআল্লাহ চেহারাটা কত সুন্দর, মাথা টুপি পরা, লম্বা দাঁড়িয়ে আছে এবং চেহারাটা খুবই সুন্দর। আচ্ছা, মানুষ কেন এই পরিস্থিতিতে চলে যায় মাঝে মাঝে, মানে এই জিনিসটা জানার খুব ইচ্ছে। আপনি, আমি কি মনে করেন যে উনি মানসিকভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে? কোনো না কোনো কারণে আস্তে আস্তে তিলে তিলে মানুষ এ পর্যায়ে চলে আসে, চিরা আর চিনি দেয়া মিশায় খাচ্ছে এবং তার খাবারের মাধুর্য দেখেন। অনেক ক্ষুধার্ত। অবশ্য খাবারের সময় কথা বলা উচিত না। ধরো আমি দুটো কলা নিয়েছি, মানে শুকনা চিরাগুলো খাইতেছে চিনি দিয়ে মিশায়। দুটো কলা এনে দিলাম, দেখে কলাটা খান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খান এই কলাটাতে খান। হ্যাঁ, খুব কথা কম বলতেছে, আসলে কথা বলতে যাচ্ছে না, কিন্তু উনার যেটা হচ্ছে যে সম্মান দিচ্ছে, সালাম দিচ্ছে, সালামের উত্তর নিচ্ছে এবং সে যে খাচ্ছে তার খাবারের যে একটা মাধুর্য, যে মানে খাবারের যে একটা ভদ্রতা, মানে কি বলবো। তো যেটা বলতেছিলাম যে মানুষ কেন এরকম হয়, মানুষ কেন এরকম হয়, উনার কি কষ্ট, উনার কি দুঃখ, উনি কি অবহেলিত পরিবারের, না কোনো কারণে পারিবারিক বলেন, অর্থনৈতিক বলেন, যাই কিছু বলেন, আজকে তার অবস্থাটা কেন এরকম? ঢাকা, ঢাকার বাইরে, বিভিন্ন জায়গায়, পুরো সমগ্র দেশে। এই জন্য জানতে ইচ্ছা করে মানুষ কেন এরকম হয়, কোন কারণে, মানুষ তার থেকে বাঁচার উপায়টা কি। আজকে দেখেন ওনার কত সুন্দর একটা চেহারা। এসব তার জীবন, সে কিভাবে প্রতিটা সেকেন্ড পার করতেছে, খুবই একটা কষ্টদায়ক। কথা বলতেছে না, কি করব। দেখি দুইটা কথা বলে কিনা। আপনি খান। হ্যাঁ, আমি গেলাম। হ্যাঁ, আপনি খান, ঠিক আছে, আসি। হ্যাঁ, খান, কলাটা খান। আমি খাইছি, আমি খেয়েছি, আপনি খান। ওনার যদি কোনো রোগ হয়ে থাকে, আল্লাহ তাআলা সেই রোগের থেকে ওনাকে মুক্তি দান করুক। ওনার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।